আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা কথা বলবো এক অসাধারণ ব্যক্তির জীবনে নিয়ে, যিনি দরিদ্র মানুষের জীবনে আলো ছড়িয়েছেন। তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, গ্রামীণ অর্থনীতির পথ প্রদর্শক এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করেন 1940 সালের 1 জুলাই চাঁপাই নবাবগঞ্জ জেলার বৈলপুর গ্রামে। তখন এটি ছিল ভারতের অংশ, যা এখন বর্তমানে বাংলাদেশের অন্তর্ভুক্ত। তার বাবা হাজী দুলু মিয়া ছিলেন একজন সফল স্বর্ণকার ব্যবসায়ী। তার মা সাফিয়া খাতুন ছিলেন একজন গৃহিণী। তার মা ছিলেন অত্যন্ত সহৃদয় ও দয়ালু। দরিদ্র মানুষদের সহযোগিতা করার প্রবণতা ছিল তার ভেতর। ডক্টর ইউনূস প্রায় উল্লেখ করেছেন, মায়ের মানবিকতা ও সাহায্য প্রবণতা তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল। শৈশব থেকে তিনি দেখতে পায় যে গ্রামীণ দরিদ্র মানুষেরা ঋণের অভাবে কষ্ট পায়, অনেক সময় খাবারের টাকাও জোগাড় করতে পারে না। এই অভিজ্ঞতা তার মনে গভীর প্রভাব ফেলে। ডক্টর ইউনূসের শিক্ষা জীবন শুরু হয় তার জন্মস্থান চাঁপাই নবাবগঞ্জ জেলার বোলপুর গ্রামে। পরে তার পরিবার চট্টগ্রামে চলে আসে এবং সেখানে তিনি পড়াশোনা চালিয়ে যান। চট্টগ্রামের লামাবাজার প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর চট্টগ্রাম কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে বিএ অনার্স এবং স্নাতকোত্তর এমএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ফুল ব্রাইট স্কলারশিপে আমেরিকার ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যান। পরে তিনি 1969 সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন। 1974 সালে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যায়, হাজার হাজার মানুষ না খেয়ে মারা যায়। তখন তিনি গভীরভাবে বুঝতে পারেন দরিদ্রের কষ্ট ও দরিদ্র মানুষের অসহায়ের অবস্থা। তখন তিনি সিদ্ধান্ত নেন যে সরাসরি মানুষের মাঝে গিয়ে এর সমাধান খুঁজতে হবে। 1976 সালের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে জোবরা গ্রামে গিয়ে তিনি দেখেন দরিদ্র নারীরা বাঁশ দিয়ে ঝুড়ি বানাচ্ছেন। তাদের সেই ঝুড়ি বানানোর জন্য বাঁশ কিনতে টাকার প্রয়োজন হয়, কিন্তু তারা নিজেরা টাকা জোগাড় করতে পারে না। তাই বাধ্য হয়ে তারা টাকা মহাজনের কাছ থেকে ধার নেয় এবং সে মহাজন উচ্চ সুদে টাকা ধার দেয়। এর ফলে তারা যতই কাজ করুক, সেই লাভের টাকা চলে যায় মহাজনের কাছে। আর ডক্টর ইউনূস তখন ভাবলেন, যদি আমি নিজে এদের ঋণ দিই তাহলে কেমন হয়। তাই তিনি সেই সময় 42 জন নারী পুরুষকে মোট 865 টাকা ঋণ দেন, কোনো জামানত ছাড়াই। ফলাফল, তারা ঋণ শোধ করলো সঠিক সময়ে। নিজেদের আয় তারা নিজেরাই ব্যবহার করতে পারলো। ধীরে ধীরে তারা স্বাবলম্বী হতে শুরু করলো। এই সফলতা দেখে ডক্টর ইউনূস বুঝতে পারলো, যদি অল্প ঋণ মানুষকে দরিদ্র থেকে মুক্ত করতে পারে, তবে বৃহৎ পরিসরে এভাবে দরিদ্রদের জন্য ঋণ দেওয়া সম্ভব। আর সেখান থেকেই তার মাথায় আসে যে গ্রামীণ ব্যাংক নামে একটি বিশেষ ব্যাংক খোলা দরকার, যেখানে গরিব মানুষ জামানত ছাড়াই ঋণ পাবে। এবং এর ফলে তারা মহাজনের কাছ থেকে মুক্তি পেল। নিজেদের পরিশ্রমের টাকা তারা পরিবারের জন্য ব্যবহার করতে পারলো। তারা ঋণ শোধ করলো সঠিক সময়ে। তাই তিনি 1976 সালে পরীক্ষামূলকভাবে একটি প্রকল্প শুরু করলেন এবং সে একই বছর তিনি বিভিন্ন গ্রামে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ বিতরণ শুরু করলেন। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এই প্রকল্প আরো কিছু গ্রামে চালু হয়। আর এই সময় এই প্রকল্পের নাম হয় গ্রামীণ ব্যাংক প্রকল্প। সে সময় বিশেষভাবে নারীদের অগ্রাধিকার দেওয়া হয়, কারণ নারীরা ঋণ সঠিকভাবে ব্যবহার ও পরিশোধ করতে সক্ষম প্রমাণিত হয়। প্রকল্পটি বড় আকারে পরিচালনা করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন ফোর্ড ফাউন্ডেশন এবং আইএফএডি থেকে সমর্থন পান। এগুলো ছিল একটি মার্কিন ভিত্তিক বেসামরিক ফাউন্ডেশন, যার মূল লক্ষ্য ছিল দারিদ্র্য, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মানবাধিকার কাজে সহায়তা করা। ডক্টর ইউনূস বুঝতে পারলেন, যদি এটা ব্যাংক আইনের অধীনে আলাদা একটা প্রতিষ্ঠান গড়ে না উঠে, তাহলে দীর্ঘ মেয়াদের জন্য টিকে থাকা কঠিন হবে। তাই তিনি সরকারের কাছে প্রস্তাব দেন আলাদা একটা ব্যাংক তৈরি করার জন্য। আর এরপর দীর্ঘ আলোচনা শেষে বাংলাদেশ সরকার একটা বিশেষ অধ্যাদেশ জারি করে এবং 1983 সালে 2 অক্টোবর গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এই ব্যাংকের মূল বৈশিষ্ট্য ছিল জামানত ছাড়া ঋণ, ক্ষুদ্র ঋণ বা অল্প টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ, নারীদের অগ্রাধিকার। প্রথমে 97% ঋণ গ্রহীতা নারী। ঋণ গ্রহীতারাই ব্যাংকের মালিক এবং ব্যাংকের একটি বড় অংশদারিত্ব থাকবে গরিবদের হাতে। এবং এভাবেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। একটা ছোট ঋণ, এরকম বিশ্বাস এবং মানুষকে সাহায্য করার মনোভাব, এই তিনের মিলে ডক্টর ইউনূসকে নোবেল এনে দিয়েছে। মূলত ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করার জন্যই নোবেল বিজয়ী হয়েছিলেন। বর্তমানে ডক্টর ইউনূসের বয়স 85 বছর এবং বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ডক্টর ইউনূসের জীবনী আমাদের শিখায়, ছোট উদ্যোগ, বিশ্বাস, ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনা দিয়ে আমরা বড় পরিবর্তন আনতে পারি, দরিদ্রদের জীবন উন্নত করতে পারি এবং সমাজকে আরো ন্যায়সম্মত ও শান্তিময় করে গড়ে তুলতে পারি। বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাকে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, কেননা একটা ভিডিও করতে গেলে অনেক পরিশ্রম এবং অনেক তথ্য যাচাই বাছাই করে নিতে হয়। তাই আপনাদের লাইক ও সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে নতুন কোনো ভিডিও তৈরি করার জন্য। আসুন আমরা একে অপরকে সাহায্য করি। আমাদের একে অপরের সাহায্য করার প্রবণতায় পৃথিবীর মানুষের জীবনকে সহজ করে তুলবে। আজ আপাতত রাখছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে কোনো বিখ্যাত ব্যক্তির জীবনী নিয়ে।